হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব IOCL এর তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে বেশ ভালো পোস্টে এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এখানে তোমরা 12 পাস, ITI পাস, ডিপ্লোমা পাস স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এবং কিন্তু তোমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে পোস্টিংও পেয়ে যাবে। তাই তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্লাই করার। তো এখানে আমরা আলোচনা করব এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরি। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এটা, যেটা রিফাইনারিজ তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এটি, এবং বিভিন্ন রিফাইনারিজ ডিভিশন থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মে মাসের 3 তারিখে। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে IOCL এর তরফ থেকে। যদি অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো তোমরা, এখান থেকে যদি পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়, তোমরা কিন্তু সবার আগে এখানে চান্স পাবে। তো এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা কিন্তু একটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। আর এখন তোমরা বর্তমানে জানো অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা অত্যন্ত জরুরি যারা তোমরা এখানে টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো। তো এখানে কিন্তু টেকনিক্যাল স্টুডেন্ট ছাড়াও যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট রয়েছো, যারা এখানে তোমরা 12 পাস স্টুডেন্ট রয়েছে, তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। যারা 12 পাস স্টুডেন্টের ক্ষেত্রে বলে রাখি, যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ট্রেনিং নিতে চাইছো, তারা কিন্তু এখানে ট্রেনিং নিতে পারবে। ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেন্ডও তোমাদের এখানে দেওয়া হবে, বেশ ভালো কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, প্লাস তোমরা কাজও শিখতে পারবে। তো ডিটেলস নিয়ে এবার আলোচনা করব, পোস্টের ডিটেলস নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম পোস্টের নাম রয়েছে, এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে সবার প্রথমে এগুলো। তারপরে এখানে বলা হয়েছে ট্রেড অথবা ডিসিপ্লিন, যেখানে প্রথম ডিসিপ্লিন রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন কেমিক্যাল রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 3 বছরের যদি BSc থাকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে, তোমাদেরকে বললাম প্রথমে কিন্তু গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য পোস্ট রয়েছে। এবং এখানে এদের বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে, যেমন গৌহাটি রয়েছে, বারাণু রয়েছে, গুজরাট রয়েছে, হলদিয়া রয়েছে, মথুরা রয়েছে, পানিপথ রয়েছে, ডিগবয় রয়েছে, পারাদ্বীপ রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ডিউরেশন রয়েছে বা পিরিয়ড অফ ট্রেনিং রয়েছে টোটাল 12 মান্থ, অর্থাৎ 1 বছরের ট্রেনিংটা এখানে থাকবে। আর এখানে ডিভিশন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। অবশ্যই সেটা তোমাদেরকে চেক করে নিতে হবে, একটা একটা করে কিন্তু বললে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে জয়েন করে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে সমস্তটা কিন্তু দেখে নিতে পারো। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার ডিসিপ্লিন মেকানিক্যাল, যেখানে তোমাদের বলা হয়েছে ITI যদি থাকে, 2 বছরের ITI তোমাদের হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এদের রিজিয়নগুলো বলা হয়েছে। আর টোটাল 12 মান্থের কি বলে পিরিয়ড অফ ট্রেনিং রয়েছে, অর্থাৎ 1 ইয়ারের ট্রেনিং থাকছে। আর এখানে ভ্যাকেন্সি সংখ্যাগুলো ভাগ করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। তারপরে এখানে পরবর্তী পোস্ট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে রয়েছে বয়লার ডিসিপ্লিন মেকানিক্যাল,
3 বছরের বিএসসি চাওয়া হয়েছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ওপরে। এখানে তোমাদের ডিভিশনগুলো ভাগ করা হয়েছে সেগুলো দেখতে হবে এবং এটা 12 মান্থের ডিউরেশন থাকছে। বাকিগুলো তোমাদের কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে। আমি ডিসিপ্লিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ডিসিপ্লিনে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তারপরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন কেমিক্যাল, যেখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল, যেখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের থেকে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, যেটা রয়েছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3 বছরের ইলেকট্রিক্যাল ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেন্টেশন, যেখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অন ইলেকট্রনিক্স। এগুলোর ওপরে যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একই রকম এখানে 1 বছরের কিন্তু ডিউরেশন থাকছে ট্রেনিংয়ের। তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 3 বছরের বিএ অথবা বিএসসি অথবা বিকম যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে কিন্তু কোনো আলাদা করে সাবজেক্ট বলা হয়নি, তোমাদেরকে বললাম গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা কিন্তু আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টও এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য। তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকাউন্টেন্ট, যেখানে 3 বছরের বিকম চাওয়া হয়েছে। এইবার আসি 12 পাশে, যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো দেখো বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স অ্যাপ্রেন্টিসশিপদের জন্য এখানে শুধুমাত্র যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু টোটাল 12 মান্থের ট্রেনিং দেওয়া হবে। তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর স্কিল, যাদের এখানে স্কিল আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। যেমন কি তোমাদের যদি 12 পাস থাকে প্লাস যদি তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ওপরে ডোমেস্টিক সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও টোটাল 12 মান্থের ডিউরেশন রয়েছে ট্রেনিংয়ের। তো এখানে দেখো এজ লিমিটের কথা বলা হয়েছে, তোমাদের বয়স 18 থেকে 24-এর মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা 31/5/2025 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। এসসি এসটি ওবিসি হলে বয়সের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তারপরে আসি মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। এখানে কিন্তু বলা হয়েছে দেখো কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, তোমাদের যা নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই অনুযায়ী তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা এখানে বলা হয়েছে। ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে। ক্লাস 12 এর সার্টিফিকেট নিতে হবে, মার্কশিট নিতে হবে। এছাড়া তোমাদের যে টেকনিক্যাল সার্টিফিকেটগুলো আছে, মার্কশিটগুলো রয়েছে, সেমিস্টারের মার্কশিটগুলো রয়েছে, সমস্তগুলো কিন্তু তোমাদের এখানে নিয়ে নিতে হবে। এছাড়া কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকলে এনওসি যেগুলো লাগে সেগুলো তোমাদের নিতে হবে, না হলে নিতে হবে না। কাস্ট ক্যাটাগরি থাকলে সেগুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে। এছাড়াও অন্যান্য ডকুমেন্টস থাকলে নিয়ে নেবে। এবং এখানে অ্যাপ্লাই তোমাদের যেভাবে করতে হবে, যেখান থেকে অ্যাপ্লাই করবে ধরো তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যে অ্যাপ্লাই করেছো সেটার কিন্তু অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে নিতে হবে। এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো তোমাদেরকে এখানে কিন্তু নিয়ে নিতে হবে। তো সমস্ত ডকুমেন্টস এগুলো নিয়ে নিতে হবে, প্লাস সাথে অবশ্যই ব্যাংকের পাসবুক তোমরা নিয়ে যাবে। এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে লাগে। তারপরে তোমাদের এখানে একটা মেডিকেল ফিটনেস দেখা হবে, একটা বেসিক মেডিকেল ফিটনেস দেখা হয়, এমন কিন্তু হাইফাই কিছু মেডিকেল ফিটনেস হয় না। সেটা দেখার পরে তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু দেওয়া হবে। তো এবার আসি স্টাইপেনের কথায়। তো তোমাদের এখানে স্টাইপেন কত দেওয়া হবে কিছু বলা হয়নি, তবে এখানে 8,000-এর থেকে কিন্তু শুরু করে 12 থেকে 15-র মধ্যে কিন্তু স্যালারি এখানে স্টাইপেন কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়।
কোনো রকম এইচআরে দেওয়া হবে না, যেহেতু এটা রেগুলার জব না, এটা একটা ট্রেনিং জব রয়েছে, তো সেক্ষেত্রে কোনো রকম এইচআরে দেওয়া হবে না। তোমাদের থাকা খাওয়ার খরচা নিজস্বভাবে থাকবে। লিভ এবং হলিডের ক্ষেত্রে বলা হয়েছে 32 দিন জেনারেল লিভ রয়েছে, এছাড়া ক্যাজুয়াল লিভ 12 দিন রয়েছে, এছাড়া হলিডেগুলোতেও কিন্তু তোমরা ছুটি পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমাদের শুরু হয়ে গেছে মে মাসের 3 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাই যেটা করতে হবে দেখো, এদের অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল যেটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। এদের ডিভিশনে ঢুকে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার বিভিন্ন ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে চাইলে দেখে নিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেভাবে দেখে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারো। পোস্ট কোডগুলো মাথায় রাখবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই বুঝে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে। তো দেখো বিভিন্ন ডিভিশনের ক্ষেত্রে এখানে কিন্তু এদের অফিসিয়াল ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম প্রবলেম থাকলে তোমরা চাইলে এদের ফোন নাম্বারে ফোন করতে পারো অথবা এদেরকে কিন্তু ইমেল করতে পারো। এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের। এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম 3 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 2 তারিখ। এবং এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা থাকছে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানটা 9 তারিখে হতে পারে জুন মাসের। এবং ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা থাকছে সেটা কিন্তু 16 তারিখ থেকে 24 তারিখের মধ্যে হতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, কেননা বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা অত্যন্ত জরুরি যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো। কেননা তোমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু বিভিন্ন সেক্টরে তোমরা অ্যাপ্লাই করার একটা সুযোগ পেয়ে যাবে। আর সরকারি ছাড়া বিভিন্ন বেসরকারি ভালো ভালো সেক্টরেও কিন্তু নেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের উচিত এক্সপিরিয়েন্স বাড়ানো, তোমাদের কিন্তু যোগ্যতা বাড়ানোটা দরকার ভালো একটা পদ পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে বেশি করে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, চ্যানেলের রিচ আরও বাড়ে, তাতে করে তোমাদের জন্য আরও বেশি বেশি করে আমরা যেন ভিডিও নিয়ে আসতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।